মেয়েদের ক্ষমতায়নের জন্য ক্লাস 10 পর্যন্ত ফ্রি এডুকেশন, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, দেশব্যাপী বৃক্ষ মেলা, বাংলাদেশের সবচেয়ে কার্যকরভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ, বিদেশি বিনিয়োগ আনা, বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা, গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা, আমাদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ তৈরি করা, বাজেটের পরিসর বাড়ানো, প্রত্যেকটা বিষয় কিন্তু দেশনেত্রীর জনসম্পৃক্ত জনবান্ধব সরকারের সময় হয়েছিল। বাংলাদেশের যে সংস্কারের কথা বলা হয়, আজকের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় শব্দ সংস্কার, তার কিন্তু বাংলাদেশের ইতিহাসে জনক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবার আগে রাষ্ট্র কাঠামোকে উনি মেরামত করেছিলেন, যেভাবে বাংলাদেশকে নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এনে সার্বভৌম করেছিলেন, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করেছিলেন, প্রতিটি সেক্টরকে ঢেলে সাজিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় 1991 সালে যখন সরকার গঠন করেন, বহুদলীয় গণতন্ত্রের পরবর্তীতে কিন্তু স্বৈরশাসন যে এসেছিল সেটিকে ভেঙে আমাদের এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আমাদের এই দেশের থেকে খালেদা জিয়া শুরু করেছিলেন। কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণায় দেন নাই, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন, একজন সেক্টর কমান্ডার হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি সফল সেনাপ্রধান হয়েছিলেন। সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম যে গণ অভ্যুত্থান, সেটিতে জনগণের মনিকথা রাষ্ট্রনায়ক ভাবে বের হয়ে আসেন, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র উন্মোচনের মাধ্যমে সকল মত, পথ এবং রাজনীতির মানুষকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আজকের বাংলাদেশে যেটি সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটিও কিন্তু ওনার হাত ধরে সৃষ্টি। বাংলাদেশের ঐক্যের প্রতীক যে আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, যার অর্থ আমাদের ভিন্ন ধর্ম, বর্ণ, অবস্থান, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, এই বাংলাদেশ আমাদের সবার। এই বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষের, প্রতিটি বর্ণের মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সেটিও কিন্তু শহীদ জিয়াই আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজ উনি চলে যাওয়ার 4 দশক পেরিয়ে গিয়েছে, এখনো কিন্তু সে বাংলাদেশি জাতীয়তাবাদী, বাংলাদেশের জাতীয় ঐক্যের আদর্শিক প্রতীক। আমরা যদি দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি নতজন পররাষ্ট্র নীতি পেয়েছিলেন, যেটি একটি নির্দিষ্ট দেশকে কেন্দ্র করেছিল। তিনিই কিন্তু বাংলাদেশকে সর্বপ্রথম সার্বভৌম করেছিলেন, বাংলাদেশকে সারা বিশ্বের প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত করেছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য, প্রতিটি জায়গায় তিনি ফরেন পলিসি পার্ট হিসেবে ইন্টিগ্রেট করেছিলেন। সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, ওআইসির সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেছিলেন, জাতিসংঘে বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় নিয়ে গেছিলেন। যার কারণে আমরা দেখেছি উনি বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফরেন পলিসিকে ইকোনমিক পলিসির সাথে ইন্টিগ্রেট করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প এবং বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। আজও বাংলাদেশের অর্থনীতি সেই গার্মেন্ট শিল্প আর বিদেশে আমাদের জনশক্তি রপ্তানির উপর দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি দেখি শিক্ষা ক্ষেত্রে সর্বপ্রথম সংস্কার তিনিই করেছিলেন। তার সময় বাংলাদেশে ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন শুরু হয়। আমাদের শিক্ষাকে কিভাবে আরো বেশি কর্মসংস্থানের সাথে কানেক্ট করা যায়, বাংলাদেশে কিভাবে শিল্প বিপ্লব করা যায়, সেটিও কিন্তু শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। আমরা যদি স্বাস্থ্যের কথা দেখি, সর্বপ্রথম 31 শয্যা বিশিষ্ট প্রতিটি উপজেলায় হাসপাতাল তৈরি করা, দেশব্যাপী পল্লী চিকিৎসকের নেটওয়ার্ক তৈরি করা, স্বাস্থ্যকে একটি নৈতিক এবং মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছিল। কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচি, সর্বপ্রথম কৃষি বান্ধব নীতিমালা, সেচ, কীটনাশক, বীজ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভর্তুকির ব্যবস্থা করা, যেন সরাসরি কৃষক প্রান্তিক পর্যায়ে পান, কৃষি গবেষণা করা এবং কৃষি এবং কৃষককে বাংলাদেশের ইকোনমিক এবং ন্যাশনাল ডেভেলপমেন্টের একদম সেন্টারে নিয়ে আসা, এই প্রত্যেকটাই শহীদ জিয়ার সময় শুরু হয়েছিল। উনি প্রথম আমরা দেখেছি যে সরাসরি নিজে কোদাল হাতে খাল খননে কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে গিয়েছিলেন। আমরা যদি আজকের বাংলাদেশের যুবকদের কথা বলি, নারীর কথা বলি, সর্বপ্রথম যুবক এবং নারীদের জন্য আলাদা অধিদপ্তর এবং মন্ত্রণালয় সৃষ্টি করা, ওনাদের ক্ষমতায়িত করা, গার্মেন্ট শিল্পের মাধ্যমে নারীদের আলাদা আলাদা কর্মসংস্থান তৈরি করা, যুবকদের জন্য দেশে এবং বিদেশে আলাদাভাবে কাজের সুযোগ সৃষ্টি করা, তাদেরকে এমপ্লয়মেন্টের জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া, এই প্রত্যেকটাই কিন্তু শহীদ জিয়ার হাত ধরে শুরু হয়েছিল।
সব মিডিয়া বন্ধ ছিল। উনি কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন শুধু আইনের অনুশাসন আর মানবাধিকার নিশ্চিত করে নাই, বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন সকল মিডিয়াকে খুলে দিয়ে। যার কারণে বাংলাদেশে আমরা যদি দেখি বিবিসি, সিএনএন সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশি গণমাধ্যমের সর্বাধিক বাক স্বাধীনতা এবং প্রসার ওনার হাত ধরে শুরু হয়েছিল। আমরা যদি আজকে আমরা দেখি অনেক নগর ভিত্তিক উন্নয়ন, শহীদ জিয়া কিন্তু সেখান থেকে সরে গিয়ে গ্রামীণ উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। উনি গ্রামীণ সরকারের কথা বলেছিলেন, সেটি শুধু শুরুই করেননি। আজকে যে এনজিওর বিকাশ আমরা দেখেছি, প্রায় প্রত্যেকটা এনজিও কিন্তু ওনার সময় পলিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে বিকশিত হয়েছিল। উনি চেয়েছিলেন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, যার মাধ্যমে তৃণমূলের ক্ষমতায়ন হবে, যার মাধ্যমে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শুধু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই করেননি, এর পাশাপাশি ওনার সময় সর্বপ্রথম আমাদের ইসলামী মূল্যবোধের আলোকে সাংবিধানিক পরিবর্তন হয়। আমরা আমাদের এই বাংলাদেশকে একদিকে যেমন বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে একটি বৃহত্তর ঐক্যে পরিণত করেছিলাম, ঠিক একই সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ধর্মীয় অনুভূতিটাকে আমাদের রাষ্ট্র পরিচালনা তিনি সর্বপ্রথম সন্নিবেশ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের এবং দেশের বাইরে যারা রয়েছে বাংলাদেশ বিরোধী অপশক্তি, তাদের যে ষড়যন্ত্র, তার কারণে খুব অল্প সময়, মাত্র 4 বছর বাংলাদেশকে পরিচালনা করে শহীদ হয়েছিলেন। কিন্তু ওনার 4 বছর উনি বাংলাদেশকে 4 দশকেরও বেশি সময় এগিয়ে দিয়েছিলেন। যার কারণে আজকে উনি চলে যাওয়ার এত বছর পরও আমাদের বাংলাদেশের যে আদর্শ, বাংলাদেশের যে অস্তিত্ব, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে স্থায়িত্ব, আমাদের যে সত্তা, এই প্রত্যেকটার সাথে শহীদ জিয়ার নাম সরাসরি জড়িত রয়েছে।